সকাল সকাল একদম সূর্যের তাপ দিয়ে ব্লগটা স্টার্ট করছি, আর এখন বাজে সকাল 7টা। আর ভাবছি এখনই ব্লগটা স্টার্ট করে দিই, কেননা পরে গিয়ে আবার কখন ব্লগটা শুরু করব, এই জন্য তোমাদেরকে এখনই আমি ব্লগটা স্টার্ট করছি। তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। বিনীত ব্লগসে তোমাদের জন্য আরও একটা ভিডিও নিয়ে আমি চলে এসেছি। তারপরে চলে আসলাম সোজা রান্নাঘরের দিকে। আর রান্নাঘরে এসে দেখি দুখানা আম রাখা ছিল, একদম কালো হয়ে গেছে। আসলে আম একমাত্র ভালোবাসে হচ্ছে আমার ছেলে আর মা, এই দুজন ছাড়া আম কেউ খায় না। আর আমার তো আম একদমই ভালো লাগে না। আর ফ্রিজে দেখলাম আমটা একটু কালো কালো হয়ে গেছে, তার জন্য বার করে রেখে দিলাম, ওরা যখন খেয়ে নেবে হোক। আর আমার ছেলে যখনই একটু কোনো ফল, যে কোনো ফল যদি একটু কালো হয়ে যায় না, একদমই খেতে চায় না, জানো তো। আর আমারও একদমই ভালো লাগে না ফল যদি কালো হয়ে যায় খেতে। তারপরে চলে আসলাম সোজা রান্নাঘরের দিকে। আর রান্নাঘরে এসে ভাবলাম কি রান্না করব, কেননা আজকে হচ্ছে শনিবার, আজকে হচ্ছে পুরোটাই নিরামিষ। আর নিরামিষের মধ্যে কি করা যায় ভেবে ভাবছি ডাল করি, পাঁপড় ভাজি আর একটা কিছু ভাজাভুজি করলেই হয়ে যাবে। কেননা আমাদের এদিকে হচ্ছে আজকে পুজো আছে, মানে আমাদের যে শীতলা পুজো হয়, সেই পুজো, শীতলা পুজো নয়, আমাদের চণ্ডী মায়ের পুজো আছে, সেই জন্য আমরা আজকে নিরামিষই খাবো। আর যেহেতু শনিবার পড়ে, আর আমরা তো প্রত্যেক শনিবারই নিরামিষ খাই, সেই জন্য ডালটা বসিয়ে দিয়েছি। আর ডালে দেখেছো আমি একটু তেল দিয়ে নিয়েছি, কেননা মটর ডাল যখন একটু তেল দিয়ে সেদ্ধ করা হয় তখন না, মানে চারিদিক দিয়ে ছড়ায় না, সেই জন্য ডালটা সেদ্ধ করে রাখলাম। আর তারপরে টমেটোটাও সেদ্ধ করে নিলাম। আর এখন হচ্ছে কড়াইতে তেল দিয়ে নেব পাঁপড়গুলো ভেজে নেওয়ার জন্য। আর পাঁপড় ভাজলে আমার ছেলে যদি দেখে পাঁপড় আমি ভাজছি, সেই পাঁপড় হাতে হাতে করতে করতে না বেশ উঠেই যায় দেখি, মানে আমাকে অল্প পাঁপড়ও অনেকটা ভাজতে হয়। আর আজকেও নিয়ম করে আমি সেটাই ভাজবো। আর পাঁপড়গুলো ভাজা হয়ে গেলে তারপরে বাকি যে আলু আর ভেন্ডি ভাজাটা করে নেব, আর বাকি ডালটা তো হয়ে যাবে। এইগুলো করলে মোটামুটি আমার রান্নার পাট আজকে চুকে যাবে। আর দেখো এখন না গরমে না একদম হালকা হালকা খেতেই ভালো লাগে, কেননা অনেক দিন হয়ে যাচ্ছে যে রিচটা না আমরা খুব একটা খাই না। আর এই গরমে না রিচ খেতে একদমই ইচ্ছা করে না, যেহেতু ছেলেটার একটু পেটের সমস্যা থাকে, গ্যাস অম্বলের সমস্যা থাকে, আর আমার মায়েরও সমস্যা থাকে, এই জন্য ওদেরও বয়স হয়েছে, এখন রিচ খাওয়াটা দেওয়াটা উচিত না। এই জন্য যখনই আমাদের গরমকাল পড়ে তখনই আমরা হালকা হালকা ডাল, একটা ভাজা, কি ডিমের মামলেট, কি মাছের ঝোল, তা আবার পাতলা করে, কি জ্যান্ত মাছের ঝোল, এগুলোই আমরা বেশি খাওয়ার চেষ্টা করি। আর দেখো আলুটা কড়াইয়ে দিয়ে দিয়েছি। আর দেখবে রান্না করতে না বেশিক্ষণ সময় লাগে না, কিন্তু রান্না করার আগে যে প্রস্তুতিটা নিতে হয় সেটাই হচ্ছে সবথেকে বেশি সময় লাগে, আর যেটা আমার আজকে লেগেছে। কারণ এতটা সবজি কাটাকাটি, তারপরে হচ্ছে রান্না করা, যাই হোক। চলো এখন দেখো ভেন্ডিগুলো দিয়ে দিলাম, দিয়ে তারপরে একটু নাড়াচাড়া করে ভেন্ডিগুলো ভেজে নেব। আর আমাদের বাড়িতে জানো এই হচ্ছে ঢ্যাঁড়সের তরকারি কেউ পছন্দ করে না, যদি একটু ভাজা হয় সেটা সবার উঠে যায়, কিন্তু একদম তরকারি বলতে গিয়ে কেউ পছন্দ করে না। আর ভাতের সাথে তো খেতে ভালোও লাগে না, না, সেই জন্য ভাজাটাই ভাতের সাথে করা হয়, কিন্তু কোনো কোনো সময় রুটির সাথেও আমি করি তরকারিটা। দেখো এখন আমার ভেন্ডি ভাজাও রেডি হয়ে গেছে। এখন হচ্ছে আমি ডালটা সাতলাবো বলে কড়াইয়ে ফোড়ন দিয়ে নিলাম, একটু সর্ষে ফোড়ন, আর হচ্ছে টমেটোটা দিয়ে দিলাম, কেননা টমেটোটা আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম, আর সেদ্ধ করে রাখলে একটু তাড়াতাড়ি হয়ে যায়। আর মা আর ছেলে দেখো পুজো দিয়ে আসলো, মানে ওলাইচণ্ডী মায়ের মন্দির থেকে পুজো দিয়ে আসলো। আমিও যেতে পারতাম, কিন্তু আমার না আজকে শরীরটা খুবই খারাপ ছিল, কেননা এতটাই গরম পড়েছে যে আমার অত্যাধিক গরম পড়লেই না খুব মাথা ঘোরাতে থাকে, যার জন্য আজকে সকালবেলা আমি একদমই উঠতে পারিনি, নাহলে আমারই যাওয়ার কথা ছিল। তারপরে আমার শরীর খারাপ দেখে মাই চলে গেল, আমি ভাবলাম ঘরের কাজটা আমি করে নিই। এখন দেখো স্নান করে সোজা চলে এসেছি। স্নান করে ভাবছিলাম যে কখন মায়ের মন্দিরে যাব। কাজ টাজ সেরে চান করে নিলে মনে হচ্ছে একটা যেন আলাদা তৃপ্তি চলে আসে, দেখবে গরমকালে। আর আমি না সকাল সকাল একদমই স্নান করতে পারি না, আমি সমস্ত কাজ সেরে 2-2:30-এর সময় স্নান করি। আর ছেলের এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, দেখো এখন ছেলে নিয়ে বসে হচ্ছে জুসার, ও হচ্ছে জুস করবে বলে। আজকে করবে হচ্ছে আঙুর আর হচ্ছে কমলা লেবু, এইগুলো সব জুস করে তারপরে ও নিজেও খাবে, সবাইকেও দেবে। আর আমার ছেলে এই জুসার পেলে বেশ খুশি, কারণ খাওয়ার থেকেও বেশি হয় এই জুসার দিয়ে জুস করতে। তোমরা কারা কারা এই রকম জুস খেতে পছন্দ করো আমায় কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like
tall buildings as the chemicals that take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night. তো দেখেছো কতখানি জুস হয়েছে, আর জুসটা কিন্তু খেতে দারুণ টেস্ট ছিল। অনেকক্ষণ পর আবার ক্যামেরার সামনে আসলাম। তো তোমরা কি করছো? আর আসল কথা, আমি এখন ছেলেকে পড়াতে বসেছি, যেহেতু ওদের আর যতক্ষণ না আমি সামনে বসবো জানো তো একদম পড়তে চায় না, সেই জন্য সামনে বসিয়ে টোটাল পড়ানোটা ওকে করতে হয়। আর এখনও টানা আপ টু 10 গেলে একদম হবে না, কারণ পড়ানোটা অনেকটা দেরি হয়ে যাবে। এই জন্য পড়িয়ে টড়িয়ে নিয়ে তারপরে একদম 10টা সাড়ে 10টায় বেরোবো, আর বাইরে থেকে একদম খাওয়া দাওয়া করেই তারপরে ফিরবো। তারপরেও ব্লগটা আমি কন্টিনিউ হয়তো করতে পারবো না, সেই ব্লগটা আলাদা আসবে তোমাদের সাথে। তো চলো দেখতে থাকো ভিডিওটা আর সাথে থেকো। দেখো এখন মেলায় যাব বলে পুরোপুরি তৈরি হয়ে নিয়েছি। আর যেহেতু আমরা সন্ধেবেলা যাচ্ছি না, এখন বাজে প্রায় রাত হচ্ছে 9:30 পৌনে 10টা মতো। আর এখনই আমরা যাওয়ার জন্য তৈরি, কেননা ছেলেটার পরীক্ষা তোমাদেরকে আগেও বলেছি, তার জন্য ওকে পড়িয়ে টড়িয়ে নিয়ে তারপরে আমি বেরিয়ে পড়েছি মেলা দেখতে যাওয়ার জন্য। আর প্রথমে জানো তো ভেবেছিলাম যে হেঁটে হেঁটে যাব, এখান থেকে আমাদের বাড়ি থেকে মোটামুটি 15 মিনিট মতো হেঁটে গেলে লাগবে। তা কিছুটা গিয়েই মনে হলো না, অনেকটা হেঁটে হাঁটতে হবে, তারপরে ফিরতেও অনেকটা রাত হয়ে যাবে, সেই জন্য গাড়ি নিয়ে যাই, বরঞ্চ ওখানে একটা গ্যারেজে রেখে দেবো, তারপরে ওখান থেকে হেঁটে হেঁটে ঘুরে নেবো, সেটা বরঞ্চ একটু তাড়াতাড়িই হবে। তারপরে সেটা ঠিক করে আমরা গাড়ি নিয়েই বেরিয়ে পড়লাম। এখন গাড়ি দেখো দাঁড় করিয়ে এখন যাচ্ছি আমরা সোজা মেলার ভিতরে। মেলা ঘুরতে কার না ভালো লাগে বলো তো? ছোটোবেলায় যখন মা বাবার সাথে আসতাম মেলায় ঘুরতে, তখন তো বেশ মজা হতো। আর এখন তো আমার ছেলের যেটা হয়, আর আমি না প্রত্যেকটা মেলায় হয় না, আমাদের বাড়ির সামনে যে কটা মেলায় হয়, যতটা হয় সামনাসামনি আমার ছেলেকে নিয়ে যাওয়ার চেষ্টা করি, কিন্তু সব মেলায় তো হয়ে ওঠে না। আর সেই জন্য সব মেলায় এক একজন আমাদের বাড়িতে, মানে আমার মা, হয়তো বাবা, না হলে আমি, এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে সবাই মিলে মেলার ছেলেকে দেখানোর জন্য চেষ্টা করি। জানো তো এই খেলনাগুলো যখন ছেলে ছোটোবেলায় দেখতো না, তখন যে কী বায়না করতো, কিন্তু এখন না বড় হয়ে গেছে, এখন আর এই খেলনা দেখলে বায়না করে না। তবু কিছু কিছু জিনিস আছে, যেমন রিমোট কন্ট্রোল কার, তারপরে হচ্ছে এরোপ্লেন, তারপর হচ্ছে অনেক কিছু যেগুলো ও পছন্দ করে, সেগুলো ও কেনেও, কিন্তু এইসব ছোটোখাটো গাড়ি টাড়ি এগুলোর দিকে আর পছন্দ হয় না, কারণ রুচিটা পাল্টেছে, বড়ও হয়েছে, অনেক ব্যাপার আছে এগুলো। আর দেখো আমি এখন মায়ের মন্দিরের সামনে চলে এসেছি, আর মন্দিরটা খুব সুন্দরভাবে সাজিয়েছে। আমাদের এখানে প্রত্যেক বছর দোলের পরে যে শনিবারটা পড়ে, সেই শনিবারে মায়ের পুজো হয়, আর খুব জাঁকজমকভাবেই হয়। তোমরা কারা কারা এখানে এসছো আমায় কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। আর আমি এই প্রথমবার নয়, এই প্রথমবার আমি এখানে না শাড়ির দোকান দেখলাম, মানে কোনোবার না আমি শাড়ি এখানে দেখি না, অন্য বাকি সব জিনিস দেখেছি, কিন্তু এইবার দেখলাম বেশ অনেক শাড়িও উঠেছে, আর বেশি উঠেছে বাচ্চাদের খেলনার দোকান। আর যেই খেলনাগুলো দেখতে আমার ভীষণ ভালো লাগে, আর কিনতেও ইচ্ছা করে, কিন্তু কিনে খেলতে নয়, আসল কথা সাজিয়ে রাখতে ইচ্ছা করে। আর দেখো এখানে অনেক জলশঙ্খও বিক্রি হচ্ছিল। আর এখন অনেকটা হাঁটাহাঁটি করার পর ভাবছি একটু ফুচকা খাওয়া যাক, আর ফুচকাটা খেয়ে তারপরে আবার একটু হাঁটবো। মেলায় এসছি, ঘুরিয়ে ফিরিয়ে একটু না খেলে হয়, তাই না বলো? আর তারপরে ছেলের বায়নাতে ফুচকার দোকান থেকে খেয়ে চলে আসলাম সোজা মোমোর দোকান। আর মোমোর দোকানে বিকাশ খায়নি, শুধু আমি আর ছেলে 1 প্লেট মতো মোমো নিয়েছি, যেখানে আমি আর ছেলে শুধু খেয়েছি। কিন্তু আমার ছেলে তো মোমো খুব ভালোবাসে। আর এখানে দেখো গন্ধরাজ মোমো রয়েছে, কিন্তু গন্ধরাজ মোমোটা আমি খাইনি। প্রথমে ভেবেছিলাম গন্ধরাজ মোমোটা হয়তো সাজিয়ে দেখানোর জন্য রেখে দিয়েছে। আমি না দোকানদারকে জিজ্ঞেস করেই ফেললাম যে গন্ধরাজ মোমোটা কি দেখানোর জন্য, না এখানে বিক্রিও হচ্ছে? তা দোকানদার বললো যে না এখানে গন্ধরাজ মোমো পাওয়া যায়, আমি একটা শুধু স্যাম্পেল এখানে রেখে দিয়েছি। তা এখানে বিকাশে দেখলাম কাপ দেখছিলাম, বেশ সুন্দর লাগছিল দেখতে। আর বিকাশে জানো তো গ্রিন টি খাওয়ার একটা খুব সুন্দর কাপ ছিল, কিন্তু আমার হাত থেকে না ওটা ভেঙে গেছে। এবার বলতে তো পারি না, আসল কথা বললাম কেন বলো তো? বিকাশ এই ভিডিওগুলো আমার দেখে না, সেই জন্য আমি ভিডিওতে তোমাদেরকে সত্যি কথাই বললাম।
তারপরে দেখলাম কাপ কিনতে আসলো, আর কাপটা আর কিনিনি, কারণ সকালবেলা মা যখন ছেলেকে নিয়ে মেলাতে এসেছিলো, মানে মায়ের কাছে পুজো দিতে এসেছিলো, তখন বিকাশের জন্য একটা কাপ নিয়ে গেছে। এই জন্য এখন যখন কাপ নিয়ে গেছে আর দুটো কাপ আর কিনলাম না, কারণ কিনলে কেনা হয়ে যেত, কিন্তু সকালে যখন মা কিনে নিয়ে গেছে, আমি যদি এখন কিনে নিয়ে যাই তখন মা ভাববে হয়তো আমারটা হয়তো পছন্দ হয়নি, সেই জন্য আলাদা করে নিয়ে এসছে। ঠিক আছে, অন্য কোনো মেলা থেকে নেব, কিন্তু এই মেলা থেকে আর নিলাম না। তারপরে আমরা এগরোল খেয়ে এখানে আসলাম বাদাম ভাজা জিলাপি কিনতে। এগরোলের ভিডিওটা আর আমি করতে পারিনি, কারণ তখন ফোনটা আমার ব্যাগের ভিতরে ছিল, আর আমার ছেলের হাতে খেলনা টেলনাগুলো যেগুলো ছিল সেগুলো সব আমার কাছে ছিল, আর কিছু সংসারের জন্য জিনিস কিনেছিলাম, টুকিটাকি জিনিসগুলো। আর এগরোলটা খেয়ে তারপরে আমরা জিলাপি আর হচ্ছে বাদাম ভাজা কিনে বাড়ির জন্য তারপরে সোজা চলে এসেছি বাড়ি যাওয়ার জন্য। আর এখন গাড়িটা যেখানে আছে সেখান থেকে আমাদের যেতে হবে প্রায় অনেকটাই, ওই দিকেই এখন যাচ্ছি। তো আজকের মতো ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর তোমরা যদি একটা সাবস্ক্রাইব করো আমার ইচ্ছাশক্তিটা অনেকটাই বাড়িয়ে দেবে, সেটা তুমি জানো। এটা কি বলো তো, প্রত্যেকটা ইউটিউবারের ক্ষেত্রেই সেটা হয়। যখন একটা সাবস্ক্রাইবার বাড়ে না, তখন মনে হয় না অনেক কিছু পেয়ে গেছি। জানি না এটা সবার মধ্যে হয় কিনা, কিন্তু আমার মধ্যে হয়। আর যেহেতু আমি একটা ডেলি ব্লগার, আর আমার না ডেলি ব্লগ দেওয়া হচ্ছে না। চলো ঠিক আছে, নেক্সট বার আবার আমি দেওয়ার চেষ্টা করব।